যখন বেলুন মাঠ গড়ে উঠলেন, হঠাৎ স্বামী বিবেকানন্দ ভাবল, এখানে তো গুরু ছিলেন, আর গুরু তো সে চলে গেলেন মাতৃচরণে, হয়তো বহু কিছু রেখে গেলেন, আর বিদেশ যাত্রা করে হয়তো একটি মঠ আবির্ভাব করে যাচ্ছে। হঠাৎ যখন মঠটি আবির্ভাব করে ফেললেন, মা শারদাকে নিয়ে গেলেন। মা শারদা হঠাৎ বেলুর মঠটি চারিধারে দেখতে লাগলেন। দেখে স্বামী বিবেকানন্দর মুখের দিকে দেখতে লাগলেন, কিন্তু হাসতে লাগলেন না। মায়ের কিন্তু হাসি নেই, মা কিন্তু যেন দু চোখে জল ভরিয়ে আসছে। তখন মা একটা কথা বলল, স্বামী, যা কিছু গড়ে গেলি এই সবই রেখে যাবি রে। বললে, মা, এসেছি কিছুটা সময়, হয়তো তোমাকে মা বলে আবির্ভাব করেছি, কিন্তু এটা করার পর হয়তো মনের হৃদয় লাগছে, মা, আমায় ফিরে যেতে হবে। বলল, স্বামী, হয়তো বিদেশ যাত্রা করে ফিরে এলি বাংলার মাঝে, আবার এই মঠটি আবির্ভাব করলি স্বামী, আবার ভাবছিস ফিরে চলে যাব, তাহলে তোর মা কীভাবে পড়ে থাকবে রে? তুই থাকাকালে হয়তো মা তোর আস্থা নিয়ে এই প্রকৃতিতে বেঁচে থাকবে রে। বললো, দেখো মা, সময়ে কার কি ঘটে তা তো মা আমি কিছু জানি না, তবে যেটুকুন ভাবছি মা, হয়তো আবার আমাকে ফিরে চলে যেতে হবে। মা তিনি কাঁদতে লাগলেন। স্বামী, আজ একই ব্যাখ্যা বলছিস? তখন মা বললেন, দেখ স্বামী, এ আশীর্বাদ তোকে করছি। তিনি বললেন, মা, আবার হয়তো ফিরে আসতে হতে পারে মা, হয়তো সময়ের অঙ্কের কম খেলা ছিল, সে আমি সমাজকে ছাকাতে এসেছিলাম মা, আবার কোথাও না কোথাও ফিরে হয়তো আসতে হতে পারে মা। মা বলল, দেখ স্বামী, আজ যে তোর গুরু চলে গেছে, আজ আমি একা পড়ে গেছি, তুই আবার ফিরে চলে যাবি বলছিস? বলল, মা, সময়ের খেলায় হয়তো মঠ করলাম, এ মঠ আবির্ভাব সমাজের জন্য রেখে যাব মা। বলে, দেখ স্বামী, আমি যে অন্তরের সন্তান হিসেবে তোকে মেনে নিয়েছি রে, আর তুই ফিরে চলে যাবি? বলল, মা, এ জীবনযাত্রার হয়তো লড়াই ছিল, তাই বিশ্ব দরবারে আশীর্বাদ নিয়ে গেলাম মা, তাই আবার হয়তো মনে হচ্ছে দেহর মধ্যে এবার ফিরে যেতে হবে। বা কাঁদতে লাগলেন। বললেন, স্বামী, একই ব্যাখ্যা বলছিস? যখন বেলুর মঠে মা বসে আছে আর স্বামী বিবেকানন্দ তিনি দাঁড়িয়ে আছেন, মা নীরব হয়ে তাকে দেখছেন। বলছে, মা, এবার যদি কোথাও আসি, এক গোপন জায়গার মাঝে আসবো। কেন রে স্বামী, এ ব্যাখ্যা কেন বলছে? বলছে, আজ জামা করলাম, সে তো সব আজকে দিয়ে যাচ্ছি মা, আবার যদি পরবর্তী সময় আসতে হয় মা, এক গোপন জায়গার মাঝেই পড়ে থাকবো মা, সেখানে মাতৃ করে চিৎকার করে হয়তো পড়ে থাকবো মা। বললো, দেখ স্বামী, হয়তো জীবনযাত্রায় লড়াই করে এত কিছু করে দিলি, আবার ফিরে যাবি রে, এই যে দু নয়নের জল গড়িয়ে যাচ্ছে রে। বলে, মা, খুড়ো হয়তো তাত্ত্বিক চরণে গেছে, তাই আমি যদি মাতৃর চরণে যেতে পারি মা, তিনি যে মহামায়ার সেবা করেছিল, তাহলে সেই মহামায়ার চরণে আমাকে তো যেতে হবে। মা কাঁদতে লাগলেন। মা সেই দিনটা কাঁদতে লাগলেন। ভাড়া দোকড় গড়িয়ে গেল, রাত গড়িয়ে গেল, মায়ের নিদ্রা নেই, মা নিদ্রা নেই। মাকে যে ঘরে বসিয়ে রাখলেন, মায়ের নিদ্রা নেই। বলছে,
স্বামী বিবেকানন্দ ফের ওই ঘরে গেলেন। বলে, মা, বহু রাত গড়িয়ে গেছে, এখনো বিশ্রাম নিচ্ছ না? বলে, স্বামী, যে ব্যাখ্যা তুই পাড়া দুকুর গড়িয়েছিস তাতে তো চোখের জল গড়িয়ে গেছে রে, তাই হয়তো চলে যাবি বলছিস, শেষ আশীর্বাদ তোকে কি দেবো রে? বললো, দেখো মা, আবার নতুন করে কোথাও আসবো মা, তবে সময়ের অঙ্কের খেলা থাকবে মা, তাতে সমাজ না মেনে নি, তুই মেনে নিস মা। বললো, স্বামী, রাত গড়িয়ে যাচ্ছে, কিন্তু এই যে বইগুলো দেখছি, এই বইগুলো এই তোর জায়গার মাঝে স্বামী, কিন্তু আজ এটা দিয়ে জয়ী করেছিস, আবার বলছিস ফিরে গিয়ে আবার আসবো, তাহলে এই বই তো এখানে পড়ে রে স্বামী। বলল, মা, এবার এ সমস্ত বইয়ের হয়তো পরে লাগবে না মা, এগুলো সময়ের অঙ্কের খেলা ছিল, যেগুলো বিদেশ যাত্রায় খেলেছিলাম, তাই এগুলো এখানে পড়ে থাক মা, সময় হয়তো এটা কাজে লাগবে, সমাজ এটা দেখবে মা। মা কাঁদতে লাগলেন, রাতে মা কাঁদতে লাগলেন। বলে, স্বামী, আজ যে চোখের জল করি, আবার ফিরে যাবি রে, আমি কাকে নিয়ে থাকবো? বলল, মা, হৃদয়টাকে ঠিক করো মা, আবার তো ফিরে আসতে হবে মা, সেখানে গোপন জায়গার মাঝে, সেখানেই মা মা করে যাব, আর সেখানেই গুরু গুরু করে। বলল, স্বামী, ফিরে আবার আসবি বলছিস? হ্যাঁ গো মা। বলল, স্বামী, ফিরে যদি আসিস, সমাজ তোর ব্যাখ্যা গ্রহণ করবে না। বলল, মা, সমাজ গ্রহণ করুক আর না করুক, তুমি তো করবে মা, গুরু তো করবে, তো সেটা একটা জীবনের লড়াই, হয়তো শেষই হবে মা। বলল, স্বামী, এই যে চোখের জল গড়িয়ে যাচ্ছে, আর হয়তো দেহর মধ্যে রাখতে পারছি না। রাত্রি, সারা রাত্রি কেটে গেল, আর স্বামী বিবেকানন্দ নীরব হয়ে মাকে দেখলেন। মা বললেন, স্বামী, এবার গিয়ে বিশ্রাম নে। বলল, মা, চরণে পড়ে আশীর্বাদটা নিয়ে নি। বলে, স্বামী, কি আশীর্বাদ দেবো স্বামী? তুই যখন ফিরে চলে যাচ্ছিস কোথাও, আর কি আশীর্বাদ দেবো? একটা জন্মে তোকে আশীর্বাদ দিই, এই জন্মে তোকে আশীর্বাদ দিয়েছি, আবার পরজন্মের আশীর্বাদ নিবি রে, সেখানে তোকে তো কেউ চেয়ে দেখবে না রে। বলল, মা, কেউ না দেখুক, তুই তো দেখবি মা। এই হয়তো অন্তরে ভাবলাম, ফিরে হয়তো কাল চলে যাব। বলতে বলতে শুভ সকাল হয়ে গেল। মা শারদা চারটি ফুল নিয়ে মায়ের স্থানে চলে গেলেন, দক্ষিণ স্থানে। বলল, মা, এই যে তোর সন্তান ফের কোথাও আবির্ভাব হবে মা, হয়তো শ্রীচরণে যেতে চাইছে মা, কিন্তু আবার কোথাও আবির্ভাব হবে, সেখানে তুই তাকে গুরুর জায়গায় দিস মা, তাকে গুরুর জায়গায়। এই বলে চারটি ফুল মা চরণে ফেলে দিলেন, ভরা চোখের জল গড়িয়ে ফেললেন। শোভায় হয়তো খেলা ছিলেন, মা চোখের জল গড়িয়ে ফেললেন। কিছুটা সময় পর স্বামী বিবেকানন্দ গেলেন। মা, দেহটা সুস্থ না। কেন রে স্বামী? বলল, মা, এ দেহ যেন কিছু মনে বাজছে, বহু দূর পথ হয়তো চলে যাব। বলল, স্বামী, তুই যদি চলে যাস, আমি কাকে নিয়ে থাকবো রে? তুই তো জানিস কিছুটা সময়ের আগে তোর গুরু চলে গেছে,
আবার তুই বলছিস চলে যাও। বলছে মা, আসা যাওয়ার খেলা, যেতে তো হবে মা। বা এ যে আসা যাওয়ার খেলা, স্বামী ফিরে যেন তুই মাকে নিয়ে থাকিস রে। এ জীবনে হয়তো আমায় নিয়ে থাকলি, পরজন্মে সেই রূপ পাইনি, আর তোর গুরু আর তোর মাতৃ তোর সাহারা থাকবে। যা মঠে যা, মঠে যা, দিন গড়িয়ে যাচ্ছে সবে, মঠে যা। হ্যাঁ মা, মাকে দেখে মঠে যাচ্ছি, মঠে যাই মা, একটুখানি মাকে দেখে নি মা, আবার ফিরে আসবো মা, সেখানে তোর সেবা আবির্ভাব করো এক গোপন জায়গার মাঝে। স্বামী, মা সারদা বললেন, স্বামী তুই যে মায়ের কাছে গেলি কি চাইলি? বলল, মা জীবনের শেষ ইচ্ছা, সে মাকে একবার ডেকে গেলাম আর কিছু বলে গেলাম। মা কি বললি রে স্বামী? সে আর তোমায় বলে লাভ নেই, নিশ্চয়ই তুমি বুঝে উঠবে মা, তুমি তো অন্তরী মাতৃ, তুমি নিশ্চয়ই বুঝে উঠবে মা। তবে দেহটা আর বইছে না, এবার মনে হচ্ছে এই মানুষ্য জন্মের মুক্তি হবে। মা কাঁদতে লাগলেন ফির। স্বামী বিবেকানন্দ চোখের জল করতেন। সে এক অদ্ভুত রাত ছিল, চামনায় ভেবে পাওয়া যাবে না। জয় গুরু, জয় মা।